নতুন আসার পরে এত কিছু করেছে, কারণ সে যেভাবে খুশি সেভাবে ইনকাম করেছে, 2 হাতে টাকা কামাই করেছে, এজন্য সে কিছু করতে পেরেছে। এই অফারটা আমার কাছেও এসেছিল, আমিও ইচ্ছা করলে করতে পারতাম। আজকে 20টা বছর সৎভাবে চাকরি করেছি, কিছুই করতে পারি নাই। এই যে নফসের বিরুদ্ধে তিনি যে সংগ্রাম করেছেন, এটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। একজনে ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে গেছি, মালের মধ্যে 2 নম্বর মাল ঢুকিয়ে দিয়ে 1 নম্বর বলে চালিয়ে দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। আরেকজনের মাথার মধ্যে ঠিক একই জিনিস ঢুকেছে, 2 নম্বর দিলেও আমি রাতারাতি বড় লোক হয়ে যেতে পারি, কিন্তু সেই লোকটা দেয় না। কারণ 2 নম্বর দিলে তো আল্লাহ কি বলবে, ইসলামের বিধিবিধানের বাহিরে চলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে ইচ্ছে করে নফসের বিরুদ্ধে থেকে 1 নম্বর জিনিসটা পরিচালিত করেছে, এটাই হলো নফসের বিরুদ্ধে জিহাদ। এজন্য আপনি আপনার নফসকে আগে ঠিক করেন। নফসের বিরুদ্ধে জিহাদ মানেই হলো আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে বাধ্য করা। ও মন, তুই কোথায় যাস? তোকে আল্লাহর হুকুম পালন করতেই হবে, তোকে আল্লাহর হুকুমের মধ্যে তোকে বাধ্য হতেই হবে। এটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ। সুতরাং জিহাদ মানে মারামারি না। অনেকে আবার এটার অপব্যাখ্যা করে যে কোরআনে কারীমের মধ্যে জিহাদ, এই যে বিগত 16 বছরের আমলে কোরআন শরীফ যদি কারো হাতে পাওয়া যেত, তাকে বলা হতো জঙ্গি। কারণ জঙ্গির বই কি, কোরআন শরীফের মধ্যে জিহাদের কথা আছে। আর জিহাদ মানে তোর মানুষকে খুন করা না, জিহাদ মানে মানুষকে বাঁচানো, সংগ্রাম করে, চেষ্টা করে, কষ্ট করে বিপদগামী মানুষদেরকে উদ্ধার করে সত্যের পথ ধরিয়ে দেওয়া। এর জন্য চেষ্টা করা, প্রচেষ্টা করা, যত প্রকারের চেষ্টা আছে সর্বোচ্চ ত্যাগ করে চেষ্টা করার নাম হলো জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা